তো বন্ধুরা, জিমেল আইডি ছাড়া আমাদের মোবাইলে ইন্টারনেট চালাতে পারি না, তাই না? মানে জিমেল আইডি ছাড়া আমাদের মোবাইলে কোনো কিছুই করতে পারি না। এখন কি করে বুঝবেন আপনার মোবাইলের জিমেল আইডি অন্য কোনো ব্যক্তি ইউজ করছে কি না? এখন আমাদের মোবাইলের জিমেল আইডি যদি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ডিভাইসে ইউজ করে থাকে, তাহলে আমাদের মোবাইলে যত কিছু ডকুমেন্টগুলি রয়েছে, মানে গোপনীয় তথ্য, সবগুলি কিন্তু চুরি করে নিয়ে যাবে, তাই না? এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কিন্তু 99% ব্যক্তিরা জানি না জিমেল আইডি ক্রিয়েট করতে। তখন কিন্তু আমরা অন্য বন্ধুদের কাছে যাই জিমেল আইডি ক্রিয়েট করার জন্য। যখন আমাদেরকে অন্য কোনো ব্যক্তি জিমেল আইডি ক্রিয়েট করে দেয়, তখন কিন্তু সেই ব্যক্তি জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা জেনে নেয়, কারণ সেই তৈরি করে দিয়েছে না জিমেল আইডি, সেই কারণে সে কিন্তু জিমেল আইডি পাসওয়ার্ডটা জেনে নিয়েছে। এখন আপনি কি করে বুঝবেন আমাদের জিমেল আইডি, আমাদের স্মার্টফোনের জিমেল আইডি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ডিভাইসে ইউজ করছে কি না? যদি ইউজ করে থাকে, তো বন্ধুরা আমাদের মোবাইলে জিমেল আইডিতেই সবগুলো রানিং করে থাকে না, ডকুমেন্ট হোক, যত গোপনীয় নথিপত্র হোক, তারা কিন্তু অতি সহজেই চুরি করে নিতে পারবে, কারণ ওই জিমেল আইডিটা অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছে। আমরা কিন্তু 99% ব্যক্তিরাই কিন্তু জিমেল আইডি ক্রিয়েট করতে জানি না। আমরা হয়তো গুগলের মাধ্যমে জিমেল আইডি ক্রিয়েট করে ফেলি, তাই না? তো বন্ধুরা, জিমেল আইডি আমাদের লাইফের সাথে জড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, ভিডিওটা আপনাদের অবশ্যই উপকার দিবে। এখন কি করে বুঝবেন অন্য কোনো ব্যক্তি আপনার জিমেল আইডি অন্য কোনো ডিভাইসে ইউজ করছে কিনা? তো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিব। অন্য কোনো ব্যক্তি যদি আপনার জিমেল আইডি ইউজ করে থাকে, তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পারবেন এবং ডিভাইস সহ দেখতে পারবেন কোন ডিভাইসে আপনার জিমেল আইডি ইউজ করছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মোবাইলের জিমেল আইডি এবং পাসওয়ার্ড অন্য কেউ যদি ইউজ করে থাকে, আমাদের মোবাইলের গোপনীয় নথিপত্র কিন্তু সব কিছুই নিয়ে যাবে, এবং আমাদের জিমেল আইডি কিন্তু আমাদের লাইফের সাথেই কিন্তু জড়িয়ে আছে। তো বন্ধুরা, স্ক্রিনটাতে লক্ষ্য করুন, আমি আপনাদের সহজেই দেখাচ্ছি। বন্ধুরা, আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, আমি সরাসরি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করে নিব। আপনারাও আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো গুগল প্লে স্টোর আমি ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডির লোগো শো করছে, তাই না? এটা কিন্তু প্লে স্টোরে জিমেল আইডি যদি আমরা ক্রিয়েট করে থাকি, প্লে স্টোরে কিন্তু এই জিমেল আইডির লোগোটা সবারই দেওয়া থাকে। তো জিমেল আইডির লোগোতে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে বন্ধুরা, আপনাকে এরকম ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার যতগুলো জিমেল আইডি ক্রিয়েট করে রেখেছেন, এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখা যাচ্ছে না? এই আইকনে টাচ করে দিলে আপনার জিমেল আইডি কিন্তু শো করবে, যতগুলি জিমেল আইডি এখানে আছে। তো বন্ধুরা, এখন আমি আমার যে জিমেল আইডি আছে, এই জিমেল আইডিটি দিয়ে আমি দেখাবো এই জিমেল আইডি অন্য কোনো ব্যক্তি ইউজ করছে কিনা। তো বন্ধুরা, এখানে বিকাশ ipL নামের একটা জিমেল আইডি শো করছে, তাই না? এই জিমেল আইডিটা আমি চেক করব অন্য কোনো ব্যক্তি এই জিমেল আইডি অন্য কোনো ডিভাইসে ইউজ করছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার সাথে সাথে বন্ধুরা, আপনার সামনে কিন্তু আরেকটি অন্য ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে, মানে গুগল অ্যাকাউন্টে নিয়ে আসবে। বন্ধুরা, অল্প সময় অপেক্ষা করবেন, এখানে লোডিং নেবে অল্প সময়, কেননা আমরা ইন্টারনেটে কাজ করতে হলে একটু অপেক্ষা করতে হয়। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হোম, তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি। তো আমরা সিকিউরিটিতে টাইপ দিব। সিকিউরিটিতে টাইপ দেওয়ার সাথে সাথে বন্ধুরা, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সাথে সাথে বন্ধুরা, এখানে দেখতে পারবেন আপনার জিমেল আইডি অন্য কোনো ব্যক্তি ইউজ করছে কিনা, অতি সহজেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস। তো বন্ধুরা, ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করে দিবেন। ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আপনাকে এরকম একটা অন্য ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আপনি যদি আপনার জিমেল আইডি চেক করতে চান, অন্য কোনো ব্যক্তি যদি আপনার জিমেল আইডি ব্যবহার করে থাকে, একটু সময় লোডিং নিচ্ছে বন্ধুরা, তো একটু সময় অপেক্ষা করুন। আমরা ইন্টারনেটে কাজ করলে একটু সময় অপেক্ষা করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল আইডি এই ফোনটার মধ্যেই কিন্তু আমরা ইউজ করছি। এখানে দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন SM মানে স্যামসুং। আমার ডিভাইসটা হচ্ছে স্যামসুং, মডেল নাম্বার হচ্ছে A1255, ঠিক আছে? তো বন্ধুরা, আমি একটা ডিভাইসেই কিন্তু এই জিমেল আইডিটা ইউজ করছি। তো বন্ধুরা, আপনার জিমেল আইডি যদি অন্য কোনো ব্যক্তি ইউজ করে থাকে, এইখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসটা শো করছে, এই ডিভাইসের নিচে কিন্তু ওই ডিভাইসটি শো করবে, ঠিক আছে?
তো বন্ধুরা এখন যদি আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে মোবাইলটাতে ইউজ করছে ওই মোবাইলটা তো আপনি আর হাতে নিতে পারতেছেন না, না ওইটা তো বেলেকের কাছে আছে কিভাবে। তো বন্ধুরা ওই মোবাইলটা আপনার হাতে না নিয়েই আপনি আপনার জিমেল আইডি ওইখান থেকে রিমুভ করে দিতে পারবেন, মানে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো স্ক্রিনটাতে আবার লক্ষ্য করুন, সহজে আপনাদের দেখা এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা আমার ডিভাইস। এখন আমার ইমেল আইডি যদি অন্য কোনো ব্যক্তি ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে সেই ডিভাইসটা কিন্তু এই ডিভাইসের নিচে শো করবে, ঠিক আছে। শো করার সাথে সাথে যেরকম এই ডিভাইসটা এখানে শো করছে এইখানে কিন্তু 3 ডট শো করবে, ঠিক আছে। 3 ডট শো করবে, ওই 3 ডটের টাইপ দিয়ে আপনারা কিন্তু ওই জিমেল আইডি আপনি ওই মোবাইলটা হাতে না নিয়ে রিমুভ করে দিতে পারবেন। বন্ধুরা ভিডিওটি দেখে একটু যদি উপকার হয়ে থাকে সাথে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম ধরনের সেটিং শেখার জন্য বা আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আজকের জন্য চলি, বাই, জয় হিন্দ।